মা শারদার একজন অন্যতম ভক্ত হরিদাস বৈরাগী। উনি নাম সংকীর্তন করতেন এবং সেখান থেকেই যতটুকু চাল ডাল বা টাকা পয়সা পেতেন তা দিয়ে কোনো রকমে ওনাদের সংসার চলে যেত। ওই জয়রামবাটির আশেপাশেই উনি থাকতেন এবং এই জন্য জয়রামবাটিতে অনেকের বাড়িতেই তিনি গান শোনাতে যেতেন। এমনকি মায়ের বাড়িতেও আগে গেছেন এবং মায়ের যিনি মা অর্থাৎ শ্যামাসুন্দরী দেবী, তিনি কিন্তু এই হরিদাস বাবুকে খুব আদর যত্ন করতেন। যখনই মায়ের বাড়িতে গান শোনাতে গেছেন তখনই শ্যামাসুন্দরী দেবী ওনাকে আগে পেট ভরে খাইয়েছেন, তারপর যথাসম্ভব চাল ডাল পয়সা কড়ি যা পেরেছেন মন ভরে দিয়েছেন। তবে পরবর্তীকালে শ্রীমায়ের সঙ্গে এই হরিদাস বাবুর যে সাক্ষাৎ হয় সেই দিনটি খুব উল্লেখযোগ্য। তখন সদ্য সদ্য হরিদাস বাবুর একটি 10 বছরের ছেলে নাম উদ্ভব, সে মারা যায়। এর ফলে তীব্র শোকে হরিদাসবাবু নাম সংকীর্তন করতে আর বেরোতেন না। তো সেই সময় একদিন তিনি রাত্রেবেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন কেউ একজন ওনাকে বলছেন, হরিদাস তুই নাম সংকীর্তনে বের হসনি কেন? তুই জয়রামবাটি যা, শান্তি পাবি। কিন্তু কে বলল এই কথা হরিদাসবাবু ঠিক বুঝে উঠতে পারলেন না, কিন্তু কথাগুলো স্পষ্ট শুনলেন এবং সেই মতন তিনি জয়রামবাটি রওনা দিলেন, সাথে একটা বেহালা নিয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, তিনি অত্যন্ত ভালো একজন বেহালা বাদক ছিলেন। ওই গড়বেতার মদন মাস্টার ছিল, ওনার কাছে এই বেহালা বাজানো শিখেছিলেন এবং খুব সুন্দর বাজাতেন। তো তিনি বেহালা নিয়ে চললেন জয়রামবাটি এবং সেখানে গিয়ে তিনি প্রথমেই গেলেন মায়ের বাড়িতে। কেন জানেন না, হঠাৎ মনে হলো যে মায়ের বাড়িতে যাই এবং সেখানে গিয়ে উচ্চকণ্ঠে গান শোনালেন। ওই গানটা কি আনন্দের কথা মা ও মেয়ে, এবং এই গানটা উনি আগেও অনেকবার জয়রামবাটিতেই শুনিয়েছেন। এটা প্রথম নয়, তা সত্ত্বেও আজকে যেন একটা বিশেষ শক্তি অনুভব করছেন, যেন এত সুন্দর করে তিনি এর আগে কখনো কোথাও গান গাইতে পারেননি। আজকের গান একদম অন্যরকম। তো মা ওই বারান্দায় বসে কুটনো কুটছিলেন। তো হরিদাসবাবুর চোখ হঠাৎ করেই মায়ের দিকে গিয়ে পড়ল এবং তিনি দেখলেন যেন স্বয়ং দুর্গা, মা দুর্গা বসে আছেন এই বারান্দায়। তিনি প্রথমে বিশ্বাস করলেন না, এ মনে হয় চোখের ভুল। তারপর মা উঠে গিয়ে একটা পাত্রে কিছুটা চাল নিয়ে এসে ওনাকে দিলেন এবং তখন কাছ থেকে মাকে দেখতে পেয়ে তিনি যেই না মায়ের মুখের দিকে তাকালেন, দেখলেন ঠিক দেখেছি আমি, এ তো স্বয়ং মা দুর্গা, সেই চেনা মায়ের রূপ। এ আমি কি দেখছি? তিনি আর ঠিক থাকতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন, মাটিতে লুটিয়ে পড়লেন এবং ওনার হাত থেকে চালের পাত্রটি মাটিতে পড়ে গেল। ছড়িয়ে ছিটিয়ে গেল সমস্ত চাল এবং সেই ছড়ানো চালের মধ্যে পড়ে আছেন হরিদাসবাবু নিজে। একই দৃশ্য দেখলেন তিনি। তারপর আরো অনেক ভক্তরাও ছিলেন ওখানে মায়ের সাথে, তারা সকলে এসে হরিদাসবাবুর মুখে জল ছিটলেন এবং বাতাস করলেন। তারপর হরিদাসবাবুর জ্ঞান ফিরল এবং জ্ঞান ফিরতেই তিনি বুঝতে পারলেন, এ আমি কি দেখেছি, এ আমি কাকে দেখেছি আজকে। মায়ের আসল রূপ সেদিন তিনি চিনতে পেরেছিলেন নিজের চোখে দেখে। এবং এরপর থেকে মা যখনই কোয়ালপাড়া আশ্রমে আসতেন, এই হরিদাসবাবু একটা বারও এরকম হয়নি যে মা এসেছেন অথচ উনি এসে মায়ের সাথে দেখা করেননি। মা আসলেই যাই হয়ে যাক উনি আসবেন, মায়ের সাথে দেখা করবেন, তারপর মন শান্ত হবে। এবং মাও ওনাকে খুব স্নেহ করতেন। মা যে স্নেহময়ী, করুণাময়ী, মায়ের করুণার কোনো তুলনা নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।